সেখানে আমরা দেখব মসি ঈশ্বরের অভিষিক্ত নেতা ছিলেন। যাত্রা পুস্তক তার 33 অধ্যায়ে 11 পদ আমরা দেখব।
কিন্তু সদাপ্রভু ঈশ্বর দেখে নিয়েছিল তার চালচলন। পবিত্র বিশ্বাসী, যে প্রভু যদি একবার দেখে নেয় আপনার চালচলন, যদি বুঝে নেয় যে আপনি সে বিভাষিত ব্যক্তি, যদি বুঝে নেয় যে আপনার মনে পবিত্রতা পরিপূর্ণ, তাহলে আজ কালকের জন্য তিনি আপনাকে প্রস্তুত করতে যাচ্ছেন। এই 30 জনের মধ্যে আপনাকে প্রস্তুত করতে যাচ্ছেন। হালেলুয়া। শ্যামলের সঙ্গে থাকতে থাকতে এলিয়ার সঙ্গে থাকতে থাকতে আমার ভুল হয়েছে। এলিয়ার সঙ্গে থাকতে থাকতে সে তার অভিষেক বুঝে নিয়েছে। সে জেনে নিয়েছিল তার অ্যাপয়েন্টমেন্টকে, সে জেনে নিয়েছিল তার বাবাকে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের পারপাস বিভিন্ন জায়গায় হতে পারে। যদি ঈশ্বর চান যে মরুভূমিতে আপনাকে ব্যবহার করবে, ঈশ্বর সেখানে জনহীন প্রান্তরে আপনাকে ব্যবহার করতে পারে। জানেন, একদিন এক প্রচারক সেই মরুভূমির মাঝখানে প্রচার করছিল, আর সে নিরাশ হয়ে যাচ্ছিল যে প্রভু তুমি আমাকে এখানে পাঠিয়েছো, কিন্তু প্রভু এখানে তো কেউ নেই, কিন্তু প্রভু কেন তুমি আমাকে প্রচার করতে বলছো এখানে? তিনি বলছেন, প্রিচ ম্যান অফ গড, প্রিচ। যখন তিনি প্রচার করছেন তখন তিনি দেখছেন যে একটা সৈন্য সে উঠে আসছে, আর সেইখানে সে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে যে হ্যাঁ একজন আছে যে আমার প্রচার, একজন আছে সদাপ্রভু যার জন্য এখানে আমাকে পাঠিয়েছে। ঈশ্বর যেখানে আপনাকে যেখানেই পাঠায় কোনো পারপাস থাকে। প্রান্তরে ভবন্ত কোথায় প্রচার করতো? বাপ্তিস্মদাতা যোহন, সে কি বাজারে গিয়ে প্রচার করতো? বাজারে প্রচার করতো, সে বাজারে গিয়ে প্রচার করতো, শপিং মলের মধ্যে প্রচার করতো, অনেক লোক যেখানে আছে স্টেশনে প্রচার করতো না। জোনে কোথায় গিয়েছিল? নির্মিতে গিয়ে প্রচার করেছিল, এবং অনেক লোক ছিল। কিন্তু যোহন বাপ্তিস্মদাতা সে কি নির্মিতে গিয়ে প্রচার করেছিল? সে কোনো এলাকায় গিয়ে প্রচার করেছিল? প্রান্তরে পারপাস আছে। ঈশ্বরকে যদি প্রান্তরে প্রচার করো, আর সে কি প্রচার করছে? প্রিয় বিশ্বাসী, আপনার কাছে যদি অভিষেক থাকে, আপনি যদি ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি হয়ে যান, তাহলে অনেক দূর থেকে প্রান্তরে লোক চলে আসবে। হালেলুয়া। আসে আমরা দেখি, এরপর আমরা রোমিও 12:19 পদে। হালেলুয়া। তাই আমরা কখনো ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তির অবাধ্য হব না, বা ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তির গায়ে হাত তুলব না। আইন নেওয়া আমাদের কাজ, আইনকে অবজ্ঞা করা আমাদের কাজ না। আমরা দেখব রোমিও 12:19 পদে। হে প্রিয়েরা, হ্যাঁ, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও। কারণ লেখা আছে, প্রতিশোধ লইয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব, ইহা প্রভু বলে। শাঊল তো অপরাধ করেছে, কিন্তু দাউদ কেন ছেড়ে দিয়েছে? কারণ সে জানে প্রতিশোধ নেওয়া ঈশ্বরের কাজ। শাঊল বসে আছে এখানে, দাউদ বসে আছে এখানে, বারবার শাঊল অন্যায় করছে, কিন্তু দাউদ কি ঈশ্বর দেখছেন? দাউদ কি করে? ওর কাছে অস্ত্র ছিল, সমস্ত কিছু ছিল, কিন্তু সে শাঊলের কোনো হানি করেনি। হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি বলছে? আমরা একবার পড়ব রোমিও 12:19 পদ। বিশেষী অনেক সময় আমরা দেখি যে ইনি এরকম করছেন, ওই ব্যক্তি এরকম করছেন, ওই ব্যক্তি এরকম করতে আছে, ওই এরকম করছে। সেই সমস্ত কিছু ঈশ্বর দেখে নেন। আমরা যেন নিজের হাতে অস্ত্র না ধরে আমাদের ঈশ্বরের চোখে সাফ শুদ্ধ পবিত্র হতে হবে। ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা যেন চলতে পারি। আমাদের জীবন ঈশ্বর দেখে নেন। আমরা আবার বলব রোমিও 12:19 পদ কি বলছে? হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও। কারণ লেখা আছে, প্রতিশোধ লইয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব, ইহাই প্রভু বলে। আমেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। প্রতিশোধ নেওয়া ঈশ্বরের কাজ, তাই আমরা
পয়েন্টটা আমরা দেখলাম। আর কি দেখলাম? ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তির সাথে থাকা মানে ঈশ্বরের অভিষেকের সাথে থাকা। হালেলুয়া। আবার আমরা দেখবো আরেকটি পদ দিয়ে উঠলাম। আমরা দেখবো এক রাজা বলি, প্রথম রাজা বলি তার 2 অধ্যায় 9 পদ। যেটা আমি বলছি সেটা প্রথম রাজা বলি তার 2 অধ্যায় 9 পদ। কিন্তু তুমি এখন তাহাকে নিরপরাধ জ্ঞান করিবে না, কেননা তুমি বুদ্ধিমান। তাহার প্রতি তোমার যাহা কর্তব্য তাহাই বুঝিবে। তাহাকে পক্ষকেশে রক্তের সহিত না, পাতালে 2 রাজা বলি 2 রাজা বলি 2 অধ্যায়। এক রাজা বলি বলছি না, 2 রাজা 2 রাজা বলি তার 2 অধ্যায় 9 পদ। একটু জোরে পড়ো, পড়ো জোরে পড়ো। ঠিক আছে, ভালো হয়েছে। আর একটু জোরে পড়ো, জোরে পড়ো। এলিও ইলিশাইকে কহিলেন, কি কহিলেন? তোমার নিমিত্ত আমি কি করিব? কে কাকে বলছে? এলিও ইলিশাইকে বলছে আমি তোমার জন্য কি করব? হালেলুয়া। তারপর তাহা তোমার নিকট আমার নিকট হইতে আমার নিত হইবার আগে চেয়ে নাও আমি তোমার জন্য কি করব? কে কাকে বলছে? ইলিশাই। এলিও ইলিশাইকে বলছে। এলিও ইলিশাইকে বলছে আমি চলে যাওয়ার আগে আমার কাছ থেকে চেয়ে নাও যে আমি তোমার জন্য কি করতে পারি। কি কি বলছে? তিনি বললেন, একটু জোরে শুনতে পাচ্ছি না। তিনি কহিলেন, কঠিন পথ যাত্রা করিবে। যদি তোমার নিকট হইতে নিত হইবার সময় আমাকে দেখিতে পাও, তবেই তোমার প্রতি তাহা বর্তিবে। ও ইয়েস, হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বরের উদ্দেশ্যে আমরা একটা হাততালি দিই। কারণ আমরা ঈশ্বরের বাক্য আমাদেরকে সেটা শেখাচ্ছে যে ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তির কাছে যারা থাকে তারা বুদ্ধিমান হয়। হালেলুয়া। ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তির কাছে যারা থাকে তারা কঠিন বরদান চায়। তারা কম দামি কোনো কিছু চায় না। তারা কম দামি চাকরি চায় না। তারা কম দামি মিরাকল চায় না। তারা কম দামি বাড়ি চায় না। তারা কম দামি গাড়ি চায় না। পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় যার মূল্য শেষ হয়ে যায় তারা সেই সমস্ত কিছু চায় না। কিন্তু তারা একটা প্রেশিয়াস জিনিস চায়। তারা ঈশ্বরের প্রেজেন্স চায়। হালেলুয়া। হালেলুয়া। আমরা দেখি যে ইলিশা বুঝে গেছে সেই কঠিন জিনিস, সেই কঠিন বরদান কি। হালেলুয়া। আর এলিয়ার কাছে যখন সে চাইছে, এলিয়া বলছে, এলিয়া পাস্টার, ঠিক আছে, এলিয়া পাস্টার আর ইলিশা হচ্ছে তার সঙ্গে থাকে সবসময়। যেমন মসি পাস্টার আর মসির সঙ্গে কে থাকে? জিওশুয়া থাকে সবসময়। ঠিক আছে, তারপরে এলিয়া পাস্টার এলিয়ার সঙ্গে ইলিশাই থাকে। আর ইলিশাই থাকতে থাকতে বুঝে গেছে যে এলিয়া কিভাবে চলে, কোন রাস্তায় চলে, কেমন ভাবে চলে। আর এলিয়া বলছে যে আমি যাওয়ার আগে আমার কাছ থেকে কিছু চেয়ে নাও আমি নিত হইবার আগে। আর ইলিশা বলছে যে তোমার যে অভিষেক আছে, তোমার যে অ্যানয়েন্টিং আছে তার 2 অংশ আমার চাই। আর তখন বলছে যে কঠিন বড় তুই হালেলুয়া। আমরা আরেকবার পড়ে ঈশ্বরের উদ্দেশ্যে মহিমা দিই যে ঈশ্বরের বাক্য আজকে আমাদের কি শেখাচ্ছে। পড়ে যাওয়াটা বড় বিষয় নয়।
অভিষেককে ক্যারি করা, অভিষেককে বহন করা, সেটা বড় বিষয় আছে। দু ঘন্টা চার্চে বসে হালেলুয়া বলে বাক্য শুনে একদম ফুল ডোজ বাড়ি চলে গিয়ে সমস্ত কিছু ভুলে যাওয়া, এটা আলাদা জিনিস। আর ফুল ডোজ পেয়ে বাড়ি গিয়ে সেইটা নিয়ে ধরে রাখা, সেটাও বড় বিষয়। প্রেমশিশি আজকে বলতে চাই যে ঈশ্বর যা কিছু চাইছি কঠিন বিষয়। আমরা আরেকবার বাক্যটি পড়ে ঈশ্বরকে ধন্যবাদ করি। জোরে বলুন। দুই অধ্যায় 9 পদ পড়ি। পার হইলে পর এলিও এলিসাইকে কহিলেন, তোমার নিমিত্ত আমি কি করিব? তাহা তোমার নিকট হইতে আমার নিত হইবার পূর্বে যাঞ্চা করো। এলিসাই কহিলেন, বিনয় করি আপনার আত্মার 2 অংশ আমাকে বর্ত। তিনি কহিলেন, কঠিন পর যাঞ্চা করিলেন, যদি তোমার নিকট হইতে নিত হইবার সময়ে আমাকে দেখিতে পাও, তবে তোমার প্রতি তাহা বর্তিবে, কিন্তু না দেখিলে বর্তিবে না। আমেন। অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে আজকে আমরা না যাই, আজকে আমরা অনেক চার্চের পাস্টরের বিরুদ্ধে যেন না যাই, কিন্তু তার থেকে কিছু যেন নিয়ে নিতে পারি। তার থেকে তার যে অভিষেক, সেই অভিষেককে আমরা যেন নিয়ে নিতে পারি। তার বাক্য বলার ধরনকে আমরা যেন ক্যাচ করে নিয়ে নিতে পারি। তার ওঠা বসাকে আমরা যেন নিয়ে নিতে পারি। তার ঈশ্বর তাকে যে ট্যালেন্ট দিয়েছে, সেই ট্যালেন্টকে দেখে দেখে শিখে আমরা যেন নিয়ে নিতে পারি। প্রেমশিশি সেটাই আমাদের শেখাচ্ছে। যিশুর মসিকে দিয়ে পবিত্র বাক্য, আর এলিওকে দিয়ে পবিত্র বাক্য। সোল কি করেছে না করেছে ঈশ্বরের বাক্য সেটা শেখাচ্ছে না যে সোলের কাছ থেকে দাও শিখে নিয়েছে, সেটা কি শেখাচ্ছে না। ভালো কি আছে নিয়ে নাও, কি এনার্জি আছে নিয়ে নাও তার কাছ থেকে। ঈশ্বর তাকে আপনাদের উপর নিযুক্ত করেছে তার থেকে নেওয়ার জন্য। হালেলুয়া। তার কাছ থেকে নিয়ে নাও প্রেমশিশি, কারণ তার মধ্যে দিয়ে পিতা ঈশ্বর, প্রভু যিশু পালক পান। তার মাধ্যম দিয়ে পালের উপর ছড়াচ্ছে একটা সিস্টেম আছে না। পিতা ঈশ্বর, প্রভু যিশু, পবিত্র আত্মা, পালক পান, সিস্টেম দিয়ে আসছে। হালেলুয়া। তার কাছ থেকে আমরা নিই, আমরা তার বিরুদ্ধে আমরা যেন না যাই। আসলে আমরা দেখি মথি 10 অধ্যায় 41 পদ কি বলছে। যারা ঈশ্বরের দাসকে সম্মান করে তারা ঈশ্বরের আশীর্বাদে দর্শী হয় এবং ঈশ্বরকে সম্মান করে। আজকে আমরা মথি লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 41 পদ কি বলছে। প্রেরণ কর্তাকে গ্রহণ করে, যে ভাববাদীকে ভাববাদী বলিয়া গ্রহণ করে, সে ভাববাদীর পুরস্কার পাইবে, এবং যে ধার্মিককে ধার্মিক বলিয়া গ্রহণ করে, সে ধার্মিকের পুরস্কার পাইবে। আমেন। সত্যি সত্যি বলছি, আমি বাক্যটার মন দিয়ে পড়ি, কিন্তু যখন এই টপিকটা নিয়ে আমি ভাবছি, তখন আমি ভাবছি সত্যি যে ভাববাদীকে ভাববাদী বলে রিসিভ করে, গ্রহণ করে, সে ভাববাদীর পুরস্কারটা সে পেয়ে যায়। সে ভাববাদীর পুরস্কার, আমি ঈশ্বরের বাক্য আমাদের কি বোঝাচ্ছে? আমি ভাববাদী না, কিন্তু আমি ঈশ্বরের নিযুক্ত ব্যক্তিকে সেইভাবে রিসিভ করেছি বলে আমি সেই পুরস্কার নিচ্ছি। হালেলুয়া।
ব্যক্তি সহকর্মী করি, শত্রু নয়। আমরা সবাই ইউনিট, আজকে একতাবদ্ধ। আমাদের এখানে কি ধারণা হচ্ছে? আমাদের এখানে কোনো এমন পরিস্থিতি নেই যা আমাদেরকে বিভ্রান্ত করছে। আমরা প্রতিযোগিতা ছাড়ি, তিক্ততা ছাড়ি, আমাদের মধ্যে মতভেদ ছাড়ি, ইউনিটি ফিরে আছে। আজকে আসলে আমরা দেখি 1 করন্থীয়, প্রথম করন্থীয় তার 3 অধ্যায় 9 পদ। আমরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতে এসেছি কি? আমরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতে আসছি। ঈশ্বরের উদ্দেশ্য আমরা কি জন্য এসেছি? আমাদের উদ্দেশ্য কি? আমরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতে আসিনি, কিন্তু আমরা কি করতে এসেছি? ঈশ্বরের উদ্দেশ্য পূরণ করতে এসেছি। হালেলুয়া। আমাদের মাধ্যমে যেন ঈশ্বরের উদ্দেশ্য পূরণ হয়ে যায়, তাই না? আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে শয়তান ডাইভার্ট করে দেয়, অন্যদিকে আমাদের মন দিয়ে। প্রথম করন্থীয় 3 অধ্যায় 9 পদ কি বলছে? কারণ আমরা ঈশ্বরেরই সহকার্যকারী, তোমরা ঈশ্বরের ক্ষেত্র, ঈশ্বরেরই গাঁথনি। হালেলুয়া। Yes, হালেলুয়া। আমরা ঈশ্বরের গাঁথনি, আমরা ঈশ্বরের সহকার্যকারী। হালেলুয়া। আমরা ঈশ্বরের কর্ম যেন করতে পারি। প্রতিযোগিতা করা আমাদের কাজ নয়, ঈশ্বরের উদ্দেশ্য পূরণ করা আমাদের কাজ। হালেলুয়া। কে বেশি ভালো প্রার্থনা করছে? কে বেশি ভালো বাক্য বলতে পারছে? আমরা তো বিশ্বাসীরা একটা নাম্বার দিই, পাঁচটাদের আমরা নাম্বার দিই, ভালো, এর 10 নাম্বার, এর ভালো, এর 5 নাম্বার। কিন্তু না, একই আত্মা সবাইকে পরিচালনা করছে। বিশ্বাসী একই আত্মা, ঈশ্বরের একই আত্মা সমস্ত প্রচারককে পরিচালনা করছে। হালেলুয়া। আমরা প্রতিযোগিতা যেন না করি, কারণ আমরা ঈশ্বরের সহকার্য, আমরা ঈশ্বরের গাঁথনি, তিনি আমাদের মধ্যে কাজ করছেন। আসলে আমরা দেখি জিহুদার পত্র তার 1 অধ্যায় 8-9 পদ। জিহুদার পত্র তার 1 অধ্যায় 8 থেকে 9 পদ। হ্যাঁ, এইটাই তো। তাহলে যারা গৌরবের পাত্র তাদের কি করে? নিন্দা করে। কি করে? কি করে? নিন্দা করে। তাদের নিন্দা করে যারা গৌরবের পাত্র। তারপর আর কোনটা আলাদা করে? তথাপি ইহারাও সেই রূপে স্বপ্ন দেখিতে দেখিতে মাংসকে অশুচি করে, বহু
বচসা। হ্যাঁ। মসি যে ভালো করে শুনতে, সবাই শুনতে। এটা কিন্তু রিপিট হবে না, অনেক বড়। পুরোটা করবো। মসি যে কুশিয়া স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন, তাহার নিমিত্তে মরিয়ম ও হারুন মসির বিপরীতে কথা কইতে লাগিলেন। কেন? কে কথা বল? হ্যাঁ? মসি আর হারুন। আরেকবার আমি একটু খুলি না। গণনা পুস্তক 16 অধ্যায়। বারোটা বললেন? 12। মসি যে কুশিয়া স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন, তাহার নিমিত্তে মরিয়ম ও হারুন মসির বিপরীতে কথা কইতে লাগিলেন। মানে দুজন মসির বিরুদ্ধে কথা বলছে। কেননা তিনি এক কুশিয়া স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন। হ্যাঁ। তাহারা কহিলেন, সদাপ্রভু কি কেবল মসির সহিত কথা কইয়াছেন, আমাদের সহিত কি কহেন নাই? আর এ কথা সদাপ্রভু শুনিলেন। এই কথা তারা যে কথাটা কথোপকথন করেছে, কে শুনেছে? ভূমণ্ডলস্থ মনুষ্যদের মধ্যে সকল অপেক্ষা মসি লোকটি অতিশয় মৃদুশীল ছিলেন। Yes. পরে সদাপ্রভু হঠাৎ মসি, হারুন ও মরিয়মকে কহিলেন, তোমরা তিনজন বাহির হইয়া সমাগম তাম্বুর নিকটে আইসো। তারা তিনজন বাহির হইয়া আসিলে, তখন প্রভু মেঘস্তম্ভে নামিয়া তাম্বুর দ্বারে দাঁড়াইলেন এবং হারুন ও মরিয়মকে ডাকিলেন, তাহাতে তারা উভয়ে বাহির হইয়া আসিলেন। তিনি কহিলেন, তোমরা আমার বাক্য শোনো। তোমাদের মধ্যে যদি কেউ ভাববাদী হয়, তবে আমি সদাপ্রভু তাহার নিকটে কোন দর্শন দ্বারা আপনার পরিচয় দিব, স্বপ্নে তাহার সহিত কথা কহিব। Yes. মানে অভিষিক্ত ব্যক্তির সঙ্গে তিনি এইরকম করেন। তারপর আমার দাস মসি তদ্রূপ নয়, সে আমার সমস্ত বাটির মধ্যে বিশ্বাসের পাত্র। তাহার সহিত আমি সম্মুখে হইয়া কথা কহি, Yes. বুড়ো বাক্য দ্বারা নয়, কিন্তু প্রকাশ্য রূপে, এবং সে সদাপ্রভুর মূর্তি দর্শন করিবে। অতএব আমার দাসের প্রতিকূলে মসির প্রতিকূলে কথা কহিতে তোমার কেন ভিড় হইলে না? Yes. এই পর্যন্ত। আমার দাস মসির বিপরীতে কথা বলতে তোমাদের ভয় লাগলো না? আমার দাস মসির বিপরীতে কথা বলতে তোমাদের ভয় লাগলো নাকি? সে আমার দাস, সে আমার অভিষিক্ত ব্যক্তি। তারা কি বলছে? ও, শুধু মসির সঙ্গে সদাপ্রভু কথা বলে, আমাদের সঙ্গে বলে না। তাদের সঙ্গে মসি হচ্ছে অভিষিক্ত, অভিষিক্ত স্তরটাই অনেক উপরে। মিত্র যেমন তার বন্ধুর সঙ্গে কথা বলে, তেমন একজন অভিষিক্ত ব্যক্তি সদাপ্রভুর সঙ্গে চলে। হালেলুয়া। আমরা এবার দেখি গণনা পুস্তক 16। গণনা পুস্তক 16 অধ্যায়, এটা পড়ে আমরা শেষ করব। বললে বলুন। গণনা পুস্তক 16 1। পুরহ ও তাহার দলের বিদ্রোহ ও বিনাশ। লেবীর সন্তান কহাত, তাহার সন্তান বিশহর, সে বিশরের সন্তান যে পুরহ, সে এবং রূবের সন্তানগণের মধ্যে ইলিয়াবের পুত্র দাতন ও অবিরাম এবং পেলতের পুত্র ওন দল বাঁধিল। আর ইসরায়েল সন্তানদের 250 জনের সহিত আচ্ছা, এটা অনেক বড়। আর এখানে কি হলো সেটা একটু আপনাদেরকে বলি। যখন মসির বিরুদ্ধে যখন কেউ কথা বলেছিল, তখন পৃথিবীর দুভাগ হয়ে গিয়েছিল, আর পৃথিবীর মধ্যে তারা ঢুকে গিয়েছিল, পৃথিবী তাদের ঘিরে ফেলেছিল। সদাপ্রভুর রোষ, সদাপ্রভুর ক্রোধের কারণে, কারণ তারা
যতবার তিনি ওই পথ দিয়া যাইতেন ততবার আহার করণার্থে সেই স্থানে যাইতেন। আর সেই মহিলা আপন স্বামীকে কহিলেন, দেখো আমি বুঝিতে পারিয়াছি এই যে ব্যক্তি আমাদের নিকট দিয়া যখন তখন যাতায়াত করে তিনি ঈশ্বরের একজন পবিত্র লোক। বিনয় করি আইসো আমরা প্রাচীরের উপরে একটি ক্ষুদ্র কুঠির নির্মাণ করি এবং তাহার মধ্যে তাহার নিমিত্ত একখানি খাট, একখানি মেজ ও একখানি আসন ও একটি পিলসুট রাখি। তিনি আমাদের এখানে আসিলে সেই স্থানে থাকিবেন। একদিন ইলিশাই সেখানে আসিলেন আর সেই কুঠিরকে প্রবেশ করিয়া শয়ন করিলেন। পরে তিনি আপন চাকর গৃহসীকে কহিলেন, তুমি ওই সুনেমিকে ডাকো। সে তাহাকে ডাকিলে সেই স্ত্রীলোকটি তার সম্মুখে দাঁড়াইলেন। তখন ইলিশা গৃহসীকে কহিলেন, উহাকে বলো, দেখুন আমাদের নিমিত্ত আপনি এই সকল চিন্তা করিলেন, এখন আপনার নিমিত্ত কি করিতে হইবে? রাজা কিংবা সেনাপতির নিকটে আপনার কি কোনো নিবেদন আছে? তিনি উত্তর করিলেন, আমি আপন লোকেদের মধ্যে বাস করিতেছি। পরে ইলিশাই কহিলেন, তবে উহার জন্য কি করিতে হইবে? গৃহসী কহিল, নিশ্চয়ই উহার পুত্র নাই, স্বামীও বৃদ্ধ। ইলিশাই কহিলেন, উহাকে ডাকো। পরে তাহাকে ডাকিলে তিনি দ্বারে দাঁড়াইলেন। তখন ইলিশাই কহিলেন, এই ঋতুতে এই সময় পুনরায় উপস্থিত হইলে আপনি পুত্র করে করিবেন। কিন্তু তিনি কহিলেন, না হে প্রভু, হে ঈশ্বরের লোক, আপনার দাসীকে মিথ্যা কথা কহিবেন না। পরে ইলিশার বাক্য অনুসারে সেই স্ত্রী গর্ভ ধারণ করিয়া সেই সময় পুনরায় উপস্থিত হইলে পুত্র প্রসব করিলেন। আমেন। আমেন। পুত্র প্রসব। এখান থেকে এত বড় একটা বাক্য পড়ে আমরা কি বুঝতে পারি? ঈশ্বরের কথা যে ভাবে, ঈশ্বর তার কথা ভাবে। আমেন। আমেন। সেই মহিলা দেখছে, একজন মহিলা, যেটা বুঝতে পারে নাই তাদেরকে আমি বলছি, এই বিষয়টা আমি ভালো করে বুঝিয়ে বলছি। একজন মহিলা, তিনি তার সন্তান নেই, তার কি নেই, কোনো সন্তান নেই, সে কখনো গর্ভধারণ করতে পারেনি। যখন সে ঈশ্বরের একজন অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে ভাবছে, ঈশ্বরের রাজ্যের বিরুদ্ধে ভাবছে, সে কি করতো? তার বাড়ির সামনে দিয়ে প্রতিদিন যাওয়া আসা করতো, ঈশ্বরের রাজ্য যাওয়া আসা করে প্রচার, সুসমাচার প্রচার। ঠিক আছে, আমরা পড়ে নেবো, ভালো করে বুঝতে পারবো। সে ভাবে, সে যাওয়া আসা কেন করবে অত দূর থেকে? আমার বাড়িতে তার একটা জায়গা করে দেবে। সে যখন ঈশ্বরের রাজ্যের উদ্দেশ্যে যখন ভেবেছে, তখন তার কাজটা সুবিধা হবে, সে ভাবছে। ঠিক আছে, তার উদ্দেশ্যে এইটা করি, তার কাজটা কি হবে? সুবিধা হবে। সে তার কথা ভাবছে না, সে ঈশ্বরের কথা ভাবছে। যখন সে ঈশ্বরের কথা ভাবছে, ঈশ্বর
33-এ 1-2 করে আমি শেষ করি। 133 আমি যে ইউনিটি দিয়ে শুরু করেছিলাম, যে একতা দিয়ে শুরু করেছিলাম, সেই কথা এখানে লেখা আছে। গীতসংহিতা 133 অধ্যায় 1 ও 2 কি লেখা আছে? দেখো ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে ভক্তরা একসঙ্গে ঐক্যে বাস করে। Yes. তাহা মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈল সদৃশ্য, যাহা দাড়িতে হারণের দাড়িতে পড়িয়া পড়িল, তাহার দত্তের গলায় পড়িয়া পড়িল। আমেন। হালেলুয়া। এর থেকে উত্তম বিষয় কি হতে পারে, তাই না? ভাতৃগণ ঐক্যে বাস করে, এর থেকে উত্তম বিষয় কি হতে পারে? তাহা হারণের মস্তকের তৈল, যা দাড়ি হয়ে পড়িয়া পড়িল। হালেলুয়া। তাই এমন অভিষেক আসি আমরা অভিষিক্ত ব্যক্তিকে সম্মান করি, ঈশ্বরকে সম্মান করি, আসি আমরা একতাবদ্ধ হই, কারণ ঈশ্বরের বাক্য বলছে যে এই ভাতৃগণ একসাথে বাস করে, এর থেকে উত্তম বিষয় আর কি হতে পারে? আমাদের মধ্যে দলাদলি, আমাদের মধ্যে হিংসাহিংসি, আমাদের মধ্যে তিক্ততা, আমাদের মধ্যে বড় ছোট ভাব, আমাদের মধ্যে অহংকার, আমাদের মধ্যে শ্লাঘা আমরা দূর করি। ব্যভিচার, যা সমস্ত অশুচি বিষয় আছে, যা ঈশ্বর বারণ করে, আমরা সেই সমস্ত বিষয় দূর করি আর ঈশ্বরের কাছে